মুসলমানদের বাবা কয়জন? অনেকে বলে পীর বাবা, কেবলা বাবা, দয়াল বাবা, অমুক বাবা, তমুক বাবা। এত বাবা আসল বাবা কে জানতে চাই। ভাই, মুসলমান কেন, অমুসলমানেরও বাবা কয়জন? একজন। জন্মদাতা বাবা, তিনি হলেন কি বাবা। এছাড়া আর মুসলমানের আসলে প্রকৃত অর্থে কোনো বাবা। শ্বশুরকে যে আমরা বাবা বলি, সেটা কি আমাদের রিয়েল বাবা হিসাবে বলা? ওইটা তো বাবার মতো মর্যাদা তুল্য, সেই দিক থেকে আমরা বলি। আপনার যখন কোনো ফর্ম ফিল আপ করতে হয়, পিতার নামের ঘরে কি আপনি শ্বশুরের নাম লেখেন? তাহলে বোঝা গেল আপনি তারা আসলে বাবা হিসাবে, মানে ওই প্রকৃত জন্মদাতা বাবা হিসাবে আপনি বাবা বলেন না। এটা কথার কথা বলেন সম্মান দেওয়ার জন্য, এটা ঠিক আছে, এতটুকু জায়েজ আছে। এছাড়া কোনো শিক্ষক, কোনো মুরব্বী পিতৃতুল্য, তাকে আপনি পিতৃতুল্য বলতে পারেন। কিন্তু মুশকিল না আজকাল যে বলে না কেবলা বাবা কি, পীর বাবা, দয়াল বাবা, কত বাবার কথা শুনলাম। সুবহানাল্লাহ। একটা মানুষের এত বাপ থাকলে এটা তো ভালো কথা না ভাই। বাপ থাকবে কয়জন? একজন। বিদায় এ সমস্ত না। তবে হ্যাঁ, এটা ঠিক যে উস্তাজ বা মুরব্বী কেউ, যেটা বললাম, পিতৃতুল্য হতে পারে, তাকে পিতার মতো মর্যাদা করছেন, পিতৃতুল্য তাকে আপনি বলতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য বাবার সমতুল্য। বিমানজালাতিল ওয়ালিদ, বাবা যেরকম সন্তানকে সবকিছু আদর করে শিখায়, তোমাদের সব কল্যাণের কথা আমি শিখাই দিই। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বিদায় সেই দৃষ্টিকোণ ভিন্ন কথা। বাকি মুসলমানের মূলত বাবা একটাই হবে, যাকে তাকে বাবা বলা। আর অনেকে আছে যে নিজের পীর সাহেবরে এত বাপ ডাকে, নিজের জন্মদাতা বাপরেও জীবনে এতবার ডাকে নেই। এরকম অনেক লোক আছে না নাই? আবার অনেক জামাইও আছে এরকম, শ্বশুর বাবাজি যে আব্বাজি আব্বাজি এত জিকির করে, নিজের বাপরে এতবার বলেন। আছে না নাই? কপাল পোড়া।